এক স্কুলে এক নামকরা ছাত্র ছিল। সে যে কোনো রচনা লিখতে দিলেই সে কুমির আনত। স্যাররা তাকে নিয়ে পড়ে গেল খুব বিপাকে। তখন স্কুলের এক স্যার চিন্তা করলো যে আমি ওকে এমন একটা রচনা দিব, দেখবো ও এর ভিতরে কিভাবে কুমির আনে। তো সে ছাত্রকে পরীক্ষার হলে ডাকালো। ডাকার পর ছাত্রকে পরীক্ষা দিল। পরীক্ষায় রচনা লিখতে দিল। যে রচনাটা ছিল আমাদের গ্রাম। তো স্যার চিন্তা করলো এইবার ও আমাদের গ্রামের ভিতর কিভাবে ও কুমির আনে সেটা আমি দেখবো। ছাত্র পরীক্ষা খাতা লেখা শুরু করলো। আমাদের গ্রামে আমাদের ছোট ছোট নদী আছে, খাল বিল আছে, আমাদের গ্রাম দেখতে অনেক সুন্দর। এরপর এক সময় লিখলো ওই ছাত্র তার গ্রামে একটা খাল আছে, সেই খালে কুমির আছে। তো এটা দেখার পর স্যার খুবই অবাক হয়ে গেল। স্যার চিন্তায় পড়ে গেল যে সত্যি কি ওরে কোনোভাবে আটকানো যাবে না। স্যার এক রাত ভাবলো। পরের দিন ছাত্রকে আবার ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পর তারপর তারা আবার একটা রচনা লিখতে দিল। সেই রচনার নাম ছিল গরু। এবার সেই ছাত্র গরুর রচনা লেখার সময় লিখতেছে গরুর দুটা চোখ আছে, দুটা কান আছে, একটা মুখ আছে, দুটা শিং আছে। গরুর বিভিন্ন বর্ণনা লিখলো। গরু উপকারিতা, গরু আমাদের দুধ দেয়, তার অনেক কিছু উপকারিতা লিখলো। এবার অপকারিতা, গরুর সবই ভালো, তবে যখন গরু আমাদের পাশের খালে গোসল করতে যায় তখন কুমির তাকে নিয়ে চলে যায়। স্যার এটা শোনার পর স্যারের মন খুবই খারাপ হয়ে গেল যে আমি কোনোভাবেই তাকে পারতেছি না। পরিশেষে স্যার চিন্তা করলো এইটাই শেষ, আমি এবার তাকে সর্বশেষ একটা রচনা দিব, যদি এটাতে সে পারে তাহলে সে ছাত্র ভাইরাল। তারপর স্যার অনেক চিন্তা ভাবনা করে তাকে একটা রচনা লিখতে দিল। সেই রচনার নাম ছিল নবাব সিরাজউদ্দৌলা। ছাত্র নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে তার ইতিহাস সব তুলে ধরলো। তুলে ধরার পর তার তিনি কিভাবে রাজ্য পরিচালনা করছেন এগুলো সবকিছু তুলে ধরলো। নবাব সিরাজউদ্দৌলা কিভাবে তার সিংহাসন পরিচালনা করতেন এগুলো তুলে ধরলো। পরিশেষে ছাত্র লিখলেন উপসংহারে, নবাব সিরাজউদ্দৌলা কখনোই সিংহাসন হারাতেন না যদি না উনি খাল কেটে কুমির না আনত। স্যার এটা শুনে তখন তার মাথায় হাত। তখন স্যার বলল আমার আর কিছুই করার নেই, আমার এই ছাত্র ভাইরাল ছাত্র, আমার এই ছাত্রকে আটকানোর মতো আর কারো কোনো ক্ষমতা নেই। তো ঠিক আমাদের সমাজও এরকম কিছু লোক আছে যারা কিনা উনি যেটা বলবে ওনার কথায় প্রাধান্য বেশি থাকে। আপনি তাকে যত কিছুই বুঝাবেন, উনি যেটা বুঝবে এটাই ঠিক। আসুন আমরা এ থেকে যা শিক্ষা নিলাম আমরা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন।